পরবর্তী ক্লাসে আমি শেখর চ্যাটার্জি। ওয়েলকাম ব্যাক টু চ্যাটার্জি কমার্স একাডেমি। আজকে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের ওভারড্রাফটের রুলস নিয়ে আলোচনা করব। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট পরীক্ষায় যে অঙ্কগুলো আসবে, 4 ভাগে ভাগ করে আমাদের অঙ্কগুলো দেবে। আমি প্রত্যেকটা আগে ভাগগুলো আলোচনা করি, তবে রুলসটা বোঝাবো। 1 নম্বরে এরকম দিতে পারে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। শুধু ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, এটার মানে হচ্ছে ক্যাশ বুকের ডেবিট ব্যালেন্স বা ফেভারেবল ব্যালেন্স। 2 নম্বর, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ডেবিট, এটারও একই মানে। ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে জমার ব্যালেন্স। 3 নম্বর এরকম দিতে পারে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ফেভারেবল। এই 3 রকমভাবে দিতে পারে, 3টের মানে একই, মানে ক্যাশ বুকের ফেভারেবল ব্যালেন্স বা জমান্তিকের ব্যালেন্স। 2 নম্বর কী দিতে পারে, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ক্রেডিট। ব্যাংক পাসবুকের ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে ফেভারেবল ব্যালেন্স, আর ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ফেভারেবল। এই 3টে কথার মানে একই। শুধু ব্যাংকের পাসবই দিতে পারে ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ক্রেডিট দিতে পারে, অথবা ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ফেভারেবল দিতে পারে। 3টে কথার মানে একই। 3 নম্বর যেটা হচ্ছে, ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ওভারড্রাফট মানে কি, ব্যাংকে টাকা যে জমা থাকে ক্যাশ বইয়ের, তার থেকে জমার থেকে দেনা বেশি হয়ে গেছে, মানে যত টাকা জমা রেখেছে তার থেকে বেশি টাকা তুলে নিয়েছে, তাকে বলে ওভারড্রাফট। ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক এরকমভাবে একটা দিতে পারে, অথবা ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ক্রেডিট। ব্যাংকের ক্যাশ বুকের ব্যালেন্স জেনারেলি ডেবিট থাকে, জমার ব্যালেন্স। যে জমার থেকে বেশি টাকা তুলে নেওয়া হয়, ওভারড্রাফট হয়ে যায়, তখন ব্যালেন্সটা ক্রেডিট হয়ে যায়। 4 নম্বর, ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, অথবা ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ডেবিট। কারণ পাসবইয়ের ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে ফেভারেবল ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্সের থেকে বেশি টাকা যদি তুলে নেয় কাস্টমার, সেটা ডেবিট ব্যালেন্স হয়ে যায়। এই 4ভাবে অঙ্কে ব্যালেন্সটা দিতে পারে। প্রথম দুটো রুলস আমি লিখিয়ে দিয়েছি, আজকে এই দুটো রুলস আমি লেখাবো। এটা হচ্ছে ফরম্যাট। প্রথমে লিখতে হয়, ইন দ্য বুকস অফ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এটা কোনো অ্যাকাউন্ট নয়, ডেবিট ক্রেডিট হয় না। অ্যাজ অন ডেট, সিরিয়াল নাম্বার, পার্টিকুলার্স, অ্যামাউন্ট রুপিস। এবার রুলসটা আমি লেখাবো। প্রথমে হেডিংয়ে লিখতে হবে, ঘরের ভিতরে যে অঙ্কে দেওয়া থাকে, ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, টাকাটা আউটার কলামে লিখতে হবে। কোন কোনগুলো অ্যাড হবে, কোন কোনগুলো লেস হবে, সেগুলো আমি ওয়ার্কের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। অ্যাড হবে প্রথমে, চেকস ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। প্রথমে আমাদের বুঝতে হবে, ব্যাংকের ওভারড্রাফট ব্যালেন্স ক্যাশবুকে জেনারেলি যে ব্যালেন্সটা থাকে সেটা ডেবিট ব্যালেন্স থাকে। ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে ফেভারেবল ব্যালেন্স। এবার ওভারড্রাফট কাকে বলে? ওভারড্রাফট হচ্ছে যে টাকাটা জমা থাকে তার থেকে যদি বেশি টাকা তুলে নেওয়া হয়, তাকে ওভারড্রাফট বলে। এক কথায় বাংলায় বলে সেটা দেনা। ব্যাংকের দেনার ব্যালেন্স, সেটা ক্যাশবুকে ডেবিট ব্যালেন্স থাকে, যদি ওভারড্রাফট হয় সেই ব্যালেন্সটা ক্রেডিট হয়ে যায়। চেকস ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড, এটা অ্যাড হবে। কেন অ্যাড হবে? ওয়ার্কিং নোট। আমরা ক্যাশ বই ধরে করছি, পাসবই আমাদের টার্গেট বুক। পাসবই যা করবে তাই করতে হবে। তাহলে যখন চেক ডিপোজিট করছে, চেক ডিপোজিট করলে কী করবে? ক্যাশ বইয়ের দেনা আছে ব্যাংকের কাছে, চেক ডিপোজিট মানে টাকা জমা করেছে। টাকা জমা করলে কী করবে? ওভারড্রাফটটা ক্যাশ বই কমিয়ে দিয়েছে, লেস করেছে। কিন্তু ব্যাংক এটাকে লেস করেনি, কারণ চেক যখন ডিপোজিট করেছে সেই দিন তো ব্যাংক এটাকে চেকটা ক্লিয়ার করেনি। যেদিনকে 1 তারিখে যদি চেক ডিপোজিট করে, তাহলে চেকটা ক্লিয়ার হতে মিনিমাম 48 ঘন্টা সময় লাগে। তাহলে ক্যাশ বই কী করবে? চেক জমা দিয়েই ওভারড্রাফটটাকে লেস করে দিয়েছে, মানে দেনা কমিয়ে দিয়েছে। কিন্তু ব্যাংক চেকটা ক্লিয়ার হওয়ার পরই লেস করবে। সেই জন্য ব্যাংক বেড়ে আছে দেনা, ওভারড্রাফট বেড়ে আছে। ক্যাশ বই ওভারড্রাফট কমিয়েছিল, এখন ক্যাশ বইকে অ্যাড করতে হবে। এই কারণে হবে, চেক ডিপোজিট করলে বাট নট ক্রেডিটেড, এটা অ্যাড হবে। চেক ডিপোজিট করে
ক্যাশ বই ওভারড্রাফটটা কমিয়ে দিয়েছিল, পাসবই ওভারড্রাফট কমায়নি। ওই কারণে আমাদের টার্গেট বই হচ্ছে পাসবই, ক্যাশ বইকে পাসবইয়ের সঙ্গে সমান করতে গেলে অ্যাড করতে হবে। নেক্সট, ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড। ইন্স্যুরেন্স প্রিমিয়াম কে পেইড করে? ব্যাংক পেইড করেছে। ক্যাশ বইয়ের স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দেওয়া থাকে, ব্যাংক ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড করছে। তো ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড যদি করে ব্যাংকে একে তো ওভারড্রাফট আছে, তারপরে যদি আবার ইন্স্যুরেন্স পেইড করে ওভারড্রাফট বেড়ে যাবে নেক্সট ওয়ার্কিং। এই ক্যাশ বই, এই পাসবই হচ্ছে টার্গেট বই। তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড করে পাসবই কী করেছে? ইন্স্যুরেন্স প্রিমিয়াম টাকাটা অ্যাড করে দিয়েছে, মানে ওভারড্রাফটটাকে বাড়িয়ে দিয়েছে। এবার টার্গেট বই হচ্ছে পাসবই, তাহলে ক্যাশ বইকে এটাকে অ্যাড করতে হবে। এই কারণে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড অ্যাড হলো। নেক্সট হচ্ছে ব্যাংক চার্জ। ব্যাংক যে আমাদের কাস্টমারকে সার্ভিস দেয় তার জন্য একটা চার্জ নেয় ব্যাংক চার্জ নিলে কেউ একে ওভারড্রাফট ব্যালেন্স হচ্ছে, ওভারড্রাফট আরও বেড়ে যাবে নেক্সট ওয়ার্কিং। এই ক্যাশ বই, এই পাসবই হচ্ছে টার্গেট বই। ব্যাংক চার্জ করে পাসবই কী করেছে? ওভারড্রাফটটাকে আরও অ্যাড করেছে, বাড়িয়ে দিয়েছে। ক্যাশ বই হচ্ছে টার্গেট বই, হচ্ছে আমার পাসবই, তাহলে ক্যাশ বইকে ওভারড্রাফটটাকে অ্যাড করতে হবে। পাসবই অ্যাড করেছে, ক্যাশ বইকেও অ্যাড করতে হবে। এই কারণে ব্যাংক চার্জ অ্যাড হলো। এবার তিনখানা অ্যাড হয়েছে, অ্যাডগুলো সব যোগ করে আউটার কলমে দিতে হবে। আউটার কলমে দেওয়ার পর এই দুটো টোটাল যোগ করতে হবে। এবার লেসের এন্ট্রিগুলো হবে। লেস কী বলেছে? চেক ইস্যু করেছে। চেক ইস্যু করে কি? ক্যাশ বই। তো চেক ইস্যু করলে সঙ্গে সঙ্গে ক্যাশ বই কী এন্ট্রি করবে? যাকে চেকটা দিয়েছে সে গিয়ে ব্যাংকে টাকা তুলবে। ফলে এখানে ওভারড্রাফটের ব্যালেন্স আছে, চেক ইস্যু করলে ওভারড্রাফট আরও বেড়ে যাবে। তাহলে ওভারড্রাফট যদি আরও বেড়ে যায় তাহলে ওভারড্রাফটটা ক্যাশ বই বাড়িয়ে দিয়েছে, কিন্তু ব্যাংক বাড়ায়নি। নেক্সট ওয়ার্কিং নোট। এই ক্যাশ বই, এই পাসবই হচ্ছে টার্গেট বই। ক্যাশ বই চেক ইস্যু করেছে, করে ওভারড্রাফটটাকে অ্যাড করে দিয়েছে, কিন্তু ওই মুহূর্তে চেক ক্লিয়ার হয়নি বলে পাসবই ওভারড্রাফটটা অ্যাড করেনি। তাহলে এখন ক্যাশ বইকে টার্গেট বইয়ের সঙ্গে সমান করতে গেলে হবে, পাসবই অ্যাড করেনি, ক্যাশ বই অ্যাড করেছে, ওকে এখন লেস করে দিতে হবে। এই কারণে চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট লেস হলো। ব্যাংক ইন্টারেস্ট। ব্যাংক জমার ওপরে ইন্টারেস্ট দেয়। তো ব্যাংক যদি ইন্টারেস্ট দেয়, নেক্সট ওয়ার্কিং নোট। ব্যাংক যদি ইন্টারেস্ট দেয় তাহলে ব্যাংক কী করবে? ইন্টারেস্ট দিয়ে, এটা ওভারড্রাফট ব্যালেন্স অঙ্ক করছি আমরা, ব্যাংক ইন্টারেস্ট দিয়ে কী করবে? ওভারড্রাফটটাকে কমিয়ে দেবে, লেস করে দেবে। আমাদের টার্গেট বই হচ্ছে পাসবই, সুতরাং ক্যাশ বইকে ওভারড্রাফটটা লেস করতে হবে। এই কারণে ব্যাংক ইন্টারেস্ট লেস হলো। নেক্সট এন্ট্রি, ডাইরেক্ট ডিপোজিটেড বাই এ কাস্টমার। একজন কাস্টমার ব্যাংকে ডাইরেক্ট ডিপোজিট করেছে। ডাইরেক্ট ডিপোজিট করলে ওয়ার্কিং নোট। ডাইরেক্ট ডিপোজিট করলে পাসবই কী করবে? ওভারড্রাফটটাকে লেস করে দেবে। আমাদের টার্গেট বই পাসবই, এই কারণে ক্যাশ বইকেই ডাইরেক্ট ডিপোজিটের ক্ষেত্রে এটাকে লেস করতে হবে। ডাইরেক্ট ডিপোজিট বাই কাস্টমার, পাসবই লেস করেছে, ক্যাশ বইকেও লেস করতে হবে। এই তিনটে যোগ করতে হবে, যোগ করে আউটার কলমে দিতে হবে। এই দুটোর মধ্যে বিয়োগ করে ফাইনাল অ্যামাউন্টটা বের করতে হবে। যেই ব্যালেন্সটা বেরোবে সেটা ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। আমরা ক্যাশ বই ধরে করেছিলাম, ব্যালেন্স বেরোবে পাসবইয়ের ব্যাংক ওভারড্রাফট ব্যালেন্স অ্যাজ পার পাসবই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনটা অন করে রাখবে। পরের ভিডিও আপলোড হলে সবার প্রথমে তোমার কাছে গিয়ে পৌঁছবে।